জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমরা পাঠ করছি। এর আগের দিনে আমরা বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা এই অধ্যায়টি ক্রমাগত 15 দিনে পাঠ করে শেষ করেছি। আজ থেকে তার পরের অধ্যায় শুরু করব। নীলকণ্ঠের যাত্রা শ্রবণে প্রভুদেবের গমন, এই অধ্যায়টি ত্রিপদী ছন্দের। এই অধ্যায়ে ঠাকুর নীলকণ্ঠের সঙ্গে অর্থাৎ নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য তার যে যাত্রাপালা বা লীলা গান করতেন সেইখানে ঠাকুর যাবার জন্য অধীর হয়ে উঠেছেন। আজ সেই অংশ পাঠ করব। আজকে প্রথম দিনের পাঠ পর্ব 707, পৃষ্ঠা সংখ্যা 458 এর অর্ধেক থেকে 459 এর অর্ধেক অংশ পর্যন্ত। নীলকণ্ঠের যাত্রা শ্রবণে প্রভুদেবের গমন। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জনন, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। পতিত পাবন বেশ পূর্ণ ব্রহ্ম পরমেশ, প্রভুদেব অখিলের পতি, ধরি নর কলেবর অবতীর্ণ ধরা পর, নিবারিতে জীবের দুর্গতি। প্রভুর যতেক কর্ম সকলেই বুড়ো মর্ম, লীলা ধর্ম তাহার ভিতরে, সহজে না বুঝা যায় কি হেতু কি কইলা রায়, ভক্ত সঙ্গে লীলারও আসরে। সরল ঘটনা যেন কহিমন শুনো শুনো, রামকৃষ্ণ লীলা সুমধুর, যেখানে জনতা বেশি যাইতে সেথায় খুশি, আজিকালি লীলার ঠাকুর। মাহেশ বল্লভপুরে রথযাত্রা দেখিবারে, ফিবৎসরে প্রায় আগমন, ভক্তি শ্রদ্ধা অনুরাগে পেনেটির চিরা ভোগে, যেইখানে মহা সংকীর্তন, হরিসভা স্থানে স্থানে, শহরে কি পল্লী গ্রামে, ভিক্ষালীলা ভক্তেরও আবাসে, আনন্দে আকুল প্রাণ, ব্রাহ্মদলে যোগদান, উৎসবে তাদের সঙ্গে মিশে, যাত্রা কিবা সংকীর্তনে, যেইভাবে যেরকমে হয় কোনো ঈশ্বরীয় কথা, রঙ্গমঞ্চে থিয়েটার, নাট্যশালা অবিদ্যার, বেশ্যালয়ে ব্যবসায় যেথা, শহরেতে বারোয়ারি আড়ম্বর ধুম ভারী, অগণন লোক যেথা জমে, যাত্রা নানা বিষয়ক, কৃষ্ণলীলা রামশখ, ক্রমান্বয়ে চলে রেতে দিনে, স্থান হাটখোলা নামে একবার সেইখানে বারোয়ারি বিষম ঘটায়, চৌদিকে ছুটিল কণ্ঠ ভক্তিমান নীলকণ্ঠ, মনোহর কৃষ্ণ লীলা গায়, গায়ক প্রভুর বরে ধন্য ধন্য এ সংসারে, যাত্রা করে জগতে মোহিত। শুনিলে পাষাণে জল শুষ্ক কাষ্ঠে উঠে কল, অমনি সাপিনী ফুলেরি, সমাচার শ্রীগোচরে হাজির হইলে পরে, শিশুমতি বালক যেমন, কণ্ঠের শুনিতে গান সচঞ্চল ভগবান, ভক্তগণে বারবার কন। এখন ঠাকুর আমাদের পতিত পাবন, তিনি পূর্ণ ব্রহ্ম পরমেশ অখিলের পতি। তিনি নরকলেবর ধরে এই ধরায় অবতীর্ণ হয়েছেন জীবের দুর্গতি নাশ করার জন্য। ঠাকুরের যে সকল
আমাদের প্রভুর যে সকল কার্য, যে সকল কর্ম, ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র কর্ম, কথা ইত্যাদি, তার সকলেরই গূঢ় মর্ম আছে। সেগুলি সহজে বোঝা যায় না। বোঝা যায় না ভক্তের লীলার আসরে ঠাকুর কোন কথাটা কেন বললেন। ঘটনা খুব সহজ সরল মনে হয়, ঠাকুর খুব সরল করে বলতেন, কিন্তু সেই কথার মধ্যে যে গূঢ় অর্থ ঢোকানো আছে সেটি চট করে বোঝা যেত না। সরল ঘটনা যেন কহিমন শুনো শুনো, রামকৃষ্ণ লীলা সুমধুর, যেখানে জনতা বেশি যাইতে সেথায় খুশি, আজিকালি লীলার ঠাকুর। তিনি এই সময়ে প্রত্যেক শনিবার করে ভক্ত বাড়িতে ভক্ত সম্মেলন করতেন, নানান ভক্ত আসতেন। এছাড়াও যেখানে শুনতেন যে গাদা লোক সমাগম হচ্ছে কোনো একটা কিছু উপলক্ষে, সেখানেই তিনি যাওয়ার ইচ্ছা প্রকাশ করতেন বা যেতেন। তেমনই এক একটি উদাহরণ হচ্ছে বল্লভপুরে যাওয়া, মাহেশে যাওয়া, মাহেশের রথ দেখতে যাওয়া, সেখানে নানান ঈশ্বরীয় কথা বলা, এগুলি প্রত্যেক বছর হতো বা ঘটত। এছাড়াও ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ সহ পেনেটির চিরেভোগ উৎসবে প্রত্যেক বছর ঠাকুরের সেখানে যাওয়া। এছাড়াও যেখানে যেখানে হরিনাম সভা হয় সেখানেই, এমনকি পল্লীগ্রামের কোথাও যেখানেই ভক্তরা নানান ভাবে মেলামেশা করছেন, একত্রিত হচ্ছে, ভিড় হচ্ছে, ঠাকুর সেখানেই যাচ্ছেন। রঙ্গমঞ্চ, থিয়েটারে যেখানে বেশ্যাদেরকে নিয়ে অভিনয় করানো হচ্ছে, শহরের বারোয়ারি তলায় যেখানেই লোক জমা হচ্ছে, ঠাকুর সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। এমনই একজন হচ্ছেন নীলকণ্ঠ মুখোপাধ্যায়। তিনি খুব ভালো কৃষ্ণলীলা গান করেন। তিনি এখন এই হাটখোলা নামক স্থানে এবার বারোয়ারি তলায় সকলে মিলে খুব ভালো ব্যবস্থা করেছে, সেইখানে মহা ধুমধামে কৃষ্ণলীলা গান করতে আসছেন। এটি ঠাকুর শুনেছেন। শোনার পর থেকেই তিনি বারবার অন্যান্য ভক্তদেরকে বালকের মতো বলছেন, আমাকে সেখানে নিয়ে চলো না, আমাকে নিয়ে চলো না। তিনি চঞ্চল হয়ে উঠেছেন সেখানে যাওয়ার জন্য। আমরা এর পরের দিন দেখব ঠাকুর সেইখানে রওনা দিচ্ছেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।